পড়াশোনা শেষ হতে না হতেই প্রায় প্রতিটা ছেলেকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিরে কি করতেছিস, পড়াশোনার কি অবস্থা, অমুকের ছেলে তো অমুক চাকরি করতেছে, তোর কি অবস্থা, চাকরি পরীক্ষা দিচ্ছিস, চাকরির প্রস্তুতি নিচ্ছিস? এসব প্রশ্ন প্রায় প্রতিটা ছেলেকে শুনতে হয়, প্রতিটা ছেলেকে এসব প্রশ্ন শুনতে হয়। আর এসব প্রশ্ন শুনতে শুনতে আমি প্রায় প্রচুর পরিমাণ ক্লান্ত। আমি হেরে গেছি প্রায় 26 লক্ষ, বাংলাদেশে যে 26 লক্ষ শিক্ষিত বেকার আছে সেই 26 লক্ষ শিক্ষিত বেকারের মাঝে আমি পরাজিত হয়ে গেছি। বারবার একই কথা শুনতে শুনতে আমি মারাত্মক লেভেলে পরাজিত, আর ভালো লাগে না। বিশ্বাস করেন এখন আর কোথাও যায় না। আগে বিভিন্ন আচার অনুষ্ঠান, আত্মীয় স্বজন, অনেকের বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় আগে ঘুরতে যেতাম, এখন আর যাই না, শুধুমাত্র এই একটা প্রশ্নের কারণে, কী রে তুই এখন কি করিস? যে যেভাবে পারে সে সেভাবে বলে, 10 জন 5 জন 20 জন মানুষের সামনেও বলে, কী রে তুই এখন কি করিস? এখন আমি তো ভাই কিছু বলতে পারি না, কারণ আমি বেকার। আমি তো গর্বের সাথে বলবো না যে আমি বেকার, এটা তো আমার দ্বারা বলা সম্ভব না, এটা আমার দ্বারা বলা পসিবল না। কিন্তু আমি তো ট্রাই করতেছি, দিনের পর দিন ট্রাই করতেছি। এখন এটা বিশ্বাস করাবো কাকে, তাই না? এটা বিশ্বাস করাবো কাকে? এই সময়টাতে আপনি ফ্যামিলির সাপোর্টও পাবেন না, একটা যে পরিবারের সাপোর্ট পাবেন, একটা যে আত্মবিশ্বাস দিবে, সে আত্মবিশ্বাসটুকুও পাবেন না। ওই একটা ডায়লগ শুনতে হবে আপনাকে, তোর দ্বারা মনে হয় কিছু হবে না, তোর দ্বারাই মনে হয় কিছু হবে না, অমুকের ছেলে তমুক হলো, তমুকের ছেলে অমুক হলো, এই ডায়লগটা প্রায় শুনতে হয়। আর তোর দ্বারাই কিছু হবে না। বিশ্বাস করেন এই কথাগুলো শুনতে শুনতে না, এই যে কিছু কিছু ছেলে আছে দেখবেন যে প্রচুর পরিমাণ ডিপ্রেশনে চলে যায়, প্রচুর পরিমাণ ডিপ্রেশনে চলে যায়। কিছু কিছু ছেলে আছে, মেয়ে আছে যে যারা আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেয় না, একমাত্র কারণ হচ্ছে এই সময়টা সাপোর্ট না থাকার কারণে, একটা ভালো সাপোর্ট না থাকার কারণে, একটা ভালো উপদেশ দেওয়ার মানুষ না থাকার কারণে কিন্তু এই পরিস্থিতিটা প্রতিটা ছেলের হয়, তাই না? আমার মনে হয় যে আপনিও যদি ঠিক সেম বয়সী হয়ে থাকেন, সেম পরিস্থিতি থেকে থাকে, তবে আপনি এই কথাটা কতবার যে শুনেছেন, কিরে এখন কি করতেছিস, কি অবস্থা, চাকরি বাকরি করবি না, বিয়ে করবি না, এসব কিন্তু আপনাকে শুনতেই হবে, তাই না? শুনতে শুনতে আমরা ক্লান্ত, কিন্তু কেউ এগিয়ে এসে সহযোগিতা করবে না, কোনো একটা পথও দেখাই দেবে না। নিজের পথ নিজেকে বের করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।